ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একাই ধ্বংসস্তূপে পরিণত করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ইসরায়েল গাজা সহ ফিলিস্তিন জুড়ে হামলা অব্যাহত রেখেছে। এবার একই পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। পরপর বেশ কয়েকটি বিমান হামলায় কেঁপে উঠেছে দামেস্ক। প্রশ্ন, হঠাৎ কেন সিরিয়াতেও আবার হামলা চালাচ্ছে ইসরায়েল? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সিরিয়ার রাজধানী দামেস্ক তখনও ঘুমের আলসে চাদরে ঢাকা। হঠাৎই আকাশ কেঁপে ওঠে একটি বিস্ফোরণে। প্রেসিডেন্ট প্রাসাদের ঠিক পাশেই এসে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর রকেট। অঞ্চলটির আশেপাশে অবস্থানরত সবাই ভাবতে শুরু করে, যুদ্ধ কি তাহলে আবার ফিরেছে সিরিয়ার বুকে? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের পাশে থাকা সামরিক স্থাপনায়। নতুন এই হামলার মাধ্যমে ইসরায়েলের বার্তা পরিষ্কার, দ্রুজদের উপর হাত পড়লে দেশটি চুপ করে থাকবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন অনেক মহলেই প্রশ্ন উঠছে, কারা এই দ্রুজ? কেন ইসরায়েল অভিভাবকের বেশে দ্রুজদের রক্ষার অভিযানে নেমেছে? মূলত দ্রুজরা ইসলামের একটি ছোট্ট শাখার অনুসারী। এই দ্রুজরা ছড়িয়ে আছে সিরিয়া, লেবানন ও ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার নিজেদের মাটি থেকেই বিতাড়িত হওয়ার আশঙ্কায় ভুগছে এই গোষ্ঠী। রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ায় সুন্নি ইসলামপন্থী মিলিশিয়াদের সাথে দ্রুজদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। আর এই রক্তপাতের পরই ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ শুরু করে, যেখানে দেশটির দাবি তারা যে কোনো অর্থে দ্রুজদের রক্ষা করবে, কারণ দ্রুজ ইসরায়েলের ঐতিহাসিক মিত্র। এদিকে ইসরায়েলের এমন হামলার পর সুইদা প্রদেশে এক জরুরি বৈঠকে দ্রুজ নেতা জানিয়েছেন, তারাও সিরিয়ান নাগরিক, সিরিয়ান মাটি তাদের, ফলে তাদের জন্য কেউ যুদ্ধ করবে না, তারা নিজেরাই নিজেদের রক্ষা করবে। ইসরায়েলের রক্ষা করার যুক্তিতে কফিনের শেষ পেরেক, কারণ এই হামলার পর সিরিয়ার নতুন সরকারও স্পষ্ট ভাষায় জানিয়েছে হামলাটি বিপজ্জনক উস্কানি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে ইসরায়েল এখন সরাসরি অবস্থান নিচ্ছে, যা শুধু সিরিয়াকে নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকেই উত্তপ্ত করে তুলতে পারে। এদিকে ইসরায়েলের নিজস্ব দ্রুজ জনগোষ্ঠীর মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন ফিলিস্তিনের গাজা ধ্বংসের পর লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের সাথে ইসরায়েলের এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোথায় নিয়ে যায় তাই দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।